আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। জব ম্যাথ এমসিকিউ সলিউশন পার্ট 18 সবাইকে স্বাগতম। আমি আছি আতিকুর রহমান। শুরু করা যাক। নিপট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, হোম ইকোনমিস্ট, যেটা গ্রেড 9, পরীক্ষা হয়েছে 11 ফেব্রুয়ারি 2024। ওকে, প্রথম প্রশ্ন হলো যে 4 + 7 + 10 + 30 + ডট দ্বারাটির কোন পদ 304? এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 3 এবং তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে 3, অর্থাৎ সাধারণ অন্তর পেয়ে গেছি 3। আচ্ছা, এখানে এনতম পদ হচ্ছে 304। ওকে, এখন আমরা জানি এনতম পদ সমান a + n - 1 * d, শর্তের মধ্যে a + n - 1 d সমান 304। অতএব এখান থেকে কাটাকাটি করে n এর মানটা পেয়ে গেছি আমরা 101। ক নাম্বার আছে 5/7 ও 10/11 এর লসাগু, যেহেতু দুইটা ভগ্নাংশ আছে তাহলে ভগ্নাংশটির লসাগু সমান লবগুলোর লসাগু। লব কত আছে? 5, 10, এর লসাগু হচ্ছে 10 এবং হরগুলো গোসাগু 7 এবং 11। এটাতে ভাগ করা যায় না, সেটার জন্য হবে যদি লসাগু হতো তাহলে কি হতো 77 হয়ে যেত, যেহেতু কোনো উৎপাদক পাওয়া যাইতেছে না এক এবং ওই সংখ্যা ছাড়া, তাই এখানে কমনই হচ্ছে 1। 10কে 1 দ্বারা ভাগ করলে হবে 10। একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি কত? আচ্ছা, বৃত্তের পরিধি সমান কি 2πr, আর এর মান হচ্ছে 10, তাহলে 10 দ্বিগুণে 20, অর্থাৎ 20 পাই। খ নম্বরে কোনটি বৃহত্তম? 0.3, 1/3 হলো 0.33 এবং √0.3 হলো 0.55 এবং গ নম্বর হলো 2/5 সমান হচ্ছে 0.4, অর্থাৎ এইখানে বড় হয়ে যেতেছে 0.3 থেকে 0.4 বড়, 0.4 থেকে 0.33 বড় এবং 0.33 থেকে 0.55 বড়। নিচে কোনটি বৃত্তের সমীকরণ? বৃত্তের সমীকরণ হচ্ছে কি x² + y² সমান কত? সমান r²। ওকে, এখন দেখেন তো ঘ নাম্বারটা মিলে যাচ্ছে, x² + y - 2, y - 2 হোল স্কোয়ার সমান 7, তাহলে 7টি লেখা যায় √7², কাটা যাবে, শুধু থাকবে হলো 7। সো ঘ নাম্বারটা মিলে যাইতেছে। 3 ও 4 এর মধ্যবর্তী অমূল্য সংখ্যা, অমূল্য সংখ্যাটা হচ্ছে যে সকল ভগ্নাংশকে কি বলে এটা a/b, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূল্য সংখ্যা। আচ্ছা, √5 মানে হলো এর মানটা বের হবে 4 মানে 2 বা 2 পয়েন্ট সামথিং বের হবে। আচ্ছা, তারপর হলো 10, 3 পয়েন্ট উপরে বের হবে এবং 17 মানে 4, 16, তো 4-এর উপরে বের হবে। আচ্ছা, এই তিনটে আমাদের দরকার। এখন 3 ও 4 এর মধ্যবর্তী অমূল্য সংখ্যা, তাহলে যে 3 পয়েন্ট সামথিং যেটা বের হবে খ নাম্বারে আছে। লগ 10 x = -4 হয়, তবে x এর মান কত? আচ্ছা, তাহলে log 10 x = কত? -4, তাহলে x = 10
-4 অর্থাৎ যে বেসটা থাকবে বড় সংখ্যার বেস হয়ে যাবে এবং যে সংখ্যাটা আছে সমান ডান পাশে সেটা পাওয়ার হিসাবে যাবে। 10 পাওয়ার -4 মানে কি 1 ভাগ 10 পাওয়ার 4। 10 পাওয়ার 4 মানে হচ্ছে 10,000, শতক হাজার অযুত, হ্যাঁ 10,000। আচ্ছা, এককে 10,000 ভাগ করলে 0.001 পেয়ে যাব আমরা। আচ্ছা, যদি x + 1/x = 4 হয় তবে x/x² - 3x + 1 এর মান বের করো। তাহলে এইখান থেকে দেওয়া আছে থেকে আমরা x² + 1 এর মান পাবো 4x, প্রদত্ত রাশিতে বসাই দিব x² + 1 এর মান বসাই দিব 4x, যোগ বিয়োগ ভাগ করে সব মিলিয়ে আমরা পাবো হলো জাস্ট 1, ক নম্বরে আছে। যদি 3 পাওয়ার x + 3 পাওয়ার x + 3 পাওয়ার x = 3 পাওয়ার n হয় তবে n এর প্রেক্ষিতে x এর মান বের করতে হবে। আচ্ছা, 3 পাওয়ার x কয়টা আছে? 3টা আছে। এইখান থেকে 3 এর পাওয়ার কত? 1, আর এই পাশে ডান পাশে 3 এর পাওয়ার হচ্ছে x = 3 পাওয়ার n। x এর মান যেহেতু বের করতে বলছে তাহলে x = n, বাম পাশ থেকে +1 ডান পাশে গিয়ে -1 হবে। তাহলে x এর মান বের হয়ে গেল n - 1। আচ্ছা, তারপরে হলো বার্ষিক 5% মুনাফায় কত টাকার মাসিক সুদ? 100 টাকা হবে। আচ্ছা, এখন দেখেন তো আর দেওয়া আছে এবং কত টাকা পি দরকার, হোয়াট মাসিক সুদ। এখানে একটা জিনিস একটু বোঝা দরকার, সেটা হলো আই কর এখানে লেখা হয়েছে 12 × 100। 12 হচ্ছে 12, এক বছর কত মাস? 12 মাস, আর প্রত্যেক মাসে হচ্ছে 100 টাকা সুদ। তাহলে 1200 টাকা হচ্ছে মুনাফা। তাহলে এনটা কত হবে? 1 বছর। এখানে কিন্তু সেই জিনিসটা মিসিং। আচ্ছা, আর মিসিং বলতে এখানে তো দেওয়া আছে যে 5% মানে কি 100 টাকার 1 বছরে মুনাফা 5 টাকা। আচ্ছা, যখন আপনারা কি বলে এটা পার্সেন্ট না ভাঙেন, অর্থাৎ এভাবে না লিখবেন 5/100, তখন এই যে এটা আই = PRN লিখলেই হবে। তো আমি মনে করি যে এটা ঝামেলা যেমন আছে সেভাবেই রাখা উচিত, তো ঝামেলা করা দরকার না, 5% অমনি রাখা উচিত। তাহলে আই = PRN/100 দরকার আমাদের পি এর মানটা, তাহলে P = 100I/NR, কাটাকাটি করে আমরা পি এর মান পেব 24,000 টাকা, অর্থাৎ আসল হচ্ছে 24,000 টাকা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 15% বৃদ্ধি করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পেল? এটা আসে, অনেকবারই আসে। শর্টকাটটা হলো, এটা হচ্ছে সূত্র হলো +-a +-b +-ab ডিভাইডেড হচ্ছে 100%। বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস বসাই দিও। ওকে, তাহলে দুইটা যেহেতু বাহু দেওয়া আছে, 20 এবং 15 যোগ করলে হচ্ছে 35, এবং 5 দিয়ে কাটাকাটি করলে 15, 3, 100/5, সব মিলে 5 দিয়ে কাটাকাটি করলে হবে 4, সব 20 দিয়ে 100 কাটা হয়েছে 5, 5 দিয়ে 15 কাটা হয়েছে 3, তো সর্বশেষ থাকবে হচ্ছে 3, এবং 35 সাথে 3 যোগ করলে হবে 38, যেটা আয়তক্ষেত্রের 38% বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে, অসমতাটা থাকুক, এখনো ক্লিয়ার না এটা। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যথাক্রমে 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। এবং ক্ষেত্রফল 56 মিটার স্কোয়ার মানে বর্গ মিটার হলে উচ্চতা কত? তাহলে দেওয়া আছে ট্রাপিজিয়ামের সমতল বাহুর দৈর্ঘ্য a = 9 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য
7 সেন্টিমিটার, উচ্চতা সমান হোয়াট? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন উচ্চতা। শর্ত মতো এটা এখান থেকে উচ্চতা কাটাকাটি করে ভাগ করে পেয়ে যাব আমরা 7 সেন্টিমিটার। ক নম্বরে আছে একটি রম্বসের কোণের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। আজকে গ্রাফিক স্টেপটা অনেক ঝামেলা করতেছে, প্রথম দিকে ফাস্ট থাকে, আস্তে আস্তে স্লো হয়ে যাইতেছে। এই ভিডিওটা 2টা বার রেকর্ড করে রাখছি, তারপরও ঝামেলা ছাড়তে পারিনি, এইবার ঝামেলাটা শেষ হলো। আচ্ছা, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল 5 এবং 4.5 গুণ করলে হবে 22.5 সমান। আচ্ছা, 22.5 অর্ধেক হলো 21.25 মিটার স্কোয়ার। 11.25। একটি সমবৃত্ত ভূমি কোণকের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 1/3 মিটার, উচ্চতা 1 মিটার হলে কোণটির আয়তন কত? তাহলে কোণকটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। কোণকটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন যেহেতু এককটা হবে ঘন একক। আচ্ছা, 1/3 পাই আর 1/3 মানে হচ্ছে 1/9 এবং 1, অর্থাৎ সর্বশেষ থাকতেছে হলো এটা হচ্ছে 1/9 না, তাহলে 3 নং 27 আর উপরে হলো পাই থাকবে, তাহলে পাই/27। হ্যাঁ, গ নম্বরে আছে। মিটার কিউব। যদি x belongs to n এবং 30 less than x less than 70 এবং x মৌলিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি সত্য? আচ্ছা, তাহলে হবে x এর মান 13 থেকে বড় এবং 17 থেকে কি ছোট হতে হবে। মৌলিক সংখ্যা না, 13, 14, 15 তো ভাগ করা যায় 16, ভাগ করা যায় 17, তো হবে না, তাহলে মৌলিক সংখ্যা তো নাই। মৌলিক সংখ্যা নাই, যেহেতু নাই, এই যেটা ক নম্বরে। আচ্ছা, 3টি সংখ্যার অনুপাত 3, 5, 6 এবং তাদের বর্গের ক্ষেত্রফল
630 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ধরি সংখ্যা 3টি, যথাক্রমে 3ক, 5ক ও 6ক। তাদের বর্গের যোগফল হলো 630। তাহলে শর্ত মতে তিন ক স্কোয়ার প্লাস 5ক স্কোয়ার প্লাস 6ক স্কোয়ার সমান 630, বা 9ক স্কোয়ার প্লাস 25ক স্কোয়ার প্লাস 36ক স্কোয়ার সমান 630, বা কত ক হয়ে যাচ্ছে এখানে? 9, 25, 25 আর 5 হচ্ছে 30 আর 34, 34 আর 4 হলো 34 আর 6 হচ্ছে 40, 40 আর 30 70, 70ক স্কোয়ার সমান 630। অতএব 7, 9, 9 মানে 3, কোয়ের মান বের হয়ে যাবে 3। আচ্ছা, এখন আমাদের কি দরকার? বৃহত্তম সংখ্যাটা যদি চাই, ক্ষুদ্রতম চাইলেও বের করতে পারতাম, এখন বের করা যাবে। বৃহত্তম সংখ্যাটি সমান 6 গুণন 3, 3 6 18, এবং ক্ষুদ্রতম মান হবে 9। 18 ক নম্বরে আছে। আচ্ছা, আশা করি ঝামেলা নাই। পরের প্রশ্নে আসি। আচ্ছা, 8, 11, 17, 29, 53 ডটের পরবর্তী সংখ্যাটি কত? আচ্ছা, এখন পরবর্তী সংখ্যাটা বের করা লাগবে, তাই তো? প্রথম পদ হচ্ছে 8টি সমান 11 মাইনাস 8, 3, 17 মাইনাস 11 সমান হলো 6। দ্বিগুণ করা বাড়তেছে, তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, সমাধান করতে হবে। আচ্ছা, এটার জন্য পারফেক্ট উপায় হচ্ছে প্রথম পদ 8, তাহলে দ্বিতীয় পদ হলো 11-র সাথে কত যোগ হবে? দ্বিগুণ যোগ হয়ে যাবে 6, 17 হয়েছে। আবার 17-র সাথে দ্বিগুণ যোগ হবে 12, 29 হবে, এবং 29-এর সাথে কত যোগ হবে? 24, 3, 2 2 4, 43, 53 এক তো আছে হাতের, অর্থাৎ 29, 53, হ্যাঁ হয়েছে। 53-র সাথে আবার যোগ করতে হবে 48, 3, 8, 11, 5, 5, 10, অর্থাৎ 101 ক নম্বরে আছে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 জিরো সমীকরণের দুটি মূল কে কে? আচ্ছা,
এই সমীকরণের যে রাশিটা আছে সেটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের সাথে তুলনা করলে দেখা এক্স স্কোয়ার সহগ কত এ, এটা এখানে কে আছে 1, তাহলে এর মানটা কত এখানে 1। তারপরে হচ্ছে বি এক্স, এক্সের সহগ কত এখানে বি, সরি এক্সের সহগ বি বলতে বোঝাচ্ছি যে ভাই এটার সাথে এটা তুলনা করলে এখানে কি 1 হয়ে যাবে, বি সমান 1 হবে এবং সি সমান কি হবে 1 হবে, সি সমান 1 হবে। তো এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করতেছি সেটাকে। আচ্ছা, এখন আসি বি স্কোয়ার মাইনাস 4ac 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 4, 1 মাইনাস 4 সমান কত মাইনাস 3, যেটা কি 0 থেকে ছোট। আচ্ছা, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac মান কত 0 থেকে যদি ছোট হয় তাহলে কি মূলধয় অবাস্তব এবং কি অসমান হবে, অবাস্তব এবং অসমান ক নম্বরে আছে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। অন্যান্য পার্ট দেওয়া আছে, নতুন হলে দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।